করতে পারবো না তো। এই বিষয়টা ডিপার্টমেন্টের, এবং গভর্নমেন্টের। ওরা আমাদের কাছে যদি 5,000 পোস্টের রিকুইজিশন দিত, আমরা 5,000 পোস্টের জন্য অ্যাড করতাম। গভর্নমেন্ট আমাদের কাছে 1,020 দিয়েছে, আমাদের কাছে এসে আপনাদেরও সময় নষ্ট করছেন, আমাদেরও সময় নষ্ট করছেন। এখন আমাদের কিছু করার থাকলে আমরা আপনাদেরকে বলতাম। আমাদের যা আজকে আমরা টিআরবিটিতে আসার কারণ হচ্ছে, আমরা 2024 টেট উত্তীর্ণ ক্যান্ডিডেট যারা আছি, আপনারা সাক্ষী আছেন বা এই রাজ্যের জনগণ সাক্ষী আছে যে আমরা বারংবার এখানে আসছি। আমাদের একটাই দাবি ছিল প্রথম থেকে আজ অবধি, যে সকলকে একসাথে নিয়োগ করা। তো রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে একটা 1020 নাগাদ একটা সংখ্যক টিচার নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে রাজ্য সরকার, কিন্তু দেখা যাচ্ছে যে 1020 টেট 2 যে রিক্রুটমেন্ট প্রসেসের জন্য যে নোটিফিকেশন দেওয়া হয়েছে পুরোপুরি ফিল আপ করা যাবে না, কারণ এসটিদের জন্য অনেক ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কিন্তু ততজন পাসই করা হয়নি। তাহলে আমরা বাকিরা কি দোষ করলাম? আমরা সবাই একসাথে পরীক্ষা দিয়েছি, একসাথে লিস্ট আউট হয়েছে, আমাদের সমস্ত কিছু একসাথে হয়েছে, তাহলে নিয়োগ কেন একসাথে হবে না? এটা আমাদের রাজ্য সরকার তথা মাননীয় শিক্ষামন্ত্রী মানিক শাহ স্যারের প্রতি আমাদের কাছে রিকোয়েস্ট। তাছাড়া আমরা এতটুকু স্যারকে বলতে চাই, বা আজকের এই ডেপুটেশন থেকে স্যারের কাছে করজোড় নিবেদন, যে আগামী যে 1020 নোটিফিকেশনের যে কোনো আপডেট দেওয়ার আগে যাতে অতি সত্বর বাকি আমরা যারা রয়েছি তাদের পক্ষে যাতে নোটিফিকেশন দেওয়া হয়, যাতে স্ক্রুটিনি ডেটের আগে আমাদেরকেও নোটিফিকেশন দেওয়া হয় যে বাকি পোস্টগুলিও ফিল আপ করা হবে। বাকি যারাই আমরা এখানে আছি, বাকি রয়ে গেছি যে 700 মতন থাকবো, সেই পোস্টগুলিও যাতে নিয়োগ করে একসাথে স্ক্রুটিনির ডেট দেওয়া হয়। এই আবেদনটুকুই আমাদের আজকে আমি সবার পক্ষ থেকে রাজ্য সরকার এবং তথা আমাদের রাজ্যের অভিভাবক শিক্ষামন্ত্রী স্যার মাননীয় মানিক শাহ স্যারের কাছে করজোড়ে আবেদন করেছি। ধন্যবাদ। উনি জাননি। আজ আমরা চেয়ারম্যান স্যারের সাথে আমাদের যে 3জন প্রতিনিধি স্যারের সাথে দেখা করতে গিয়েছিল। প্রথমত আমরা এখানে যাওয়ার সময় আমরা কোনো আজকে সেরকম আন্দোলন করিনি, কোনো স্লোগান দিইনি। আমরা আমরা প্রসেসিং সম্পর্কে জানতে এসেছিলাম। তাছাড়া আপনাদের মাধ্যমে, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে বা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে রাজ্য সরকারের কাছে আমাদের দাবিটুকু জানানোর প্রয়াসে এসেছিলাম। যে ভিতরে যারা প্রতিনিধি গেল তাদের স্যারের যে কথা শুনলাম, তো ওইখান থেকে একটাই আশ্বস্ত পেলাম বা বুঝতে পারলাম যে ডিপার্টমেন্টের পক্ষ থেকে সেরকম কোনো আশ্বস্ত দেওয়া হয়নি, নাকি রাজ্য সরকার এবং ফাইন্যান্স মিনিস্টার থেকে সেরকম কোনো পোস্টের অনুমোদন দেওয়া হয়নি। তো সে আশ্বাসটুকু তো অনেকটা নিরাশাজনক আমাদের কাছে। তো এই আমাদের কাছে আপডেট আছে। এখানে 2024-25 টেট 2 কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা সবাই একত্রিত হয়েছি, কারণ গত 21শে ফেব্রুয়ারি টিআরবিটি থেকে টেট 2-তে 1020টি ভ্যাকেন্ট পোস্টে শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করে, যেখানে দেখা গেছে আমরা টেট 2 কোয়ালিফাইড 1488 জনের মধ্যে রিজার্ভেশন ক্রাইটেরিয়া মেনে ওই 1020টি ভ্যাকেন্ট পোস্টের মধ্যে মাত্র প্রায় 750 জনের মতো ক্যান্ডিডেট চাকরি পাবে। বাকি প্রায় 738 জনের মতো টেট 2 যোগ্য ক্যান্ডিডেট এই নোটিফিকেশন অনুযায়ী চাকরি পাওয়া থেকে বঞ্চিত থাকবে। আমাদের এটাই বক্তব্য যে আরটিআই তথ্য অনুসারে 4000-এর উপর ভ্যাকেন্ট পোস্ট থাকা সত্ত্বেও কেন আমাদের সকল টেট 2 কোয়ালিফাইড 1488 জনকে একত্রে নিয়োগ করা হচ্ছে না। আমরা আমাদের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ স্যারের কাছে এটাই আবেদন রাখছি যে টেট 2-তে শূন্যপদের সংখ্যা বৃদ্ধি করে পুনরায় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে আমাদের সকল টেট 2 কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের যেন অতি শীঘ্রই একত্রে নিয়োগের একটা সুযোগ করে দেওয়া হয়।